জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা এখন রওনা দিয়েছি লামাহাটাতে। আমাদের গন্তব্য ছিল আমরা যে হোমস্টেটা নিয়েছিলাম সেই হোমস্টে। তবে যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করেছিলাম, আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। আমরা এবার পাহাড় দেখতে শুরু করেছি আর পাহাড়ের গা দিয়ে উঠতেও শুরু করেছি। তখনই আমাদের চোখের সামনে চলে এলো সেবক কালীবাড়ি। তিস্তা নদীর ওপর তৈরি করোনেশন ব্রিজের কাছে এই মন্দির অবস্থিত। শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে এই মন্দিরটি পড়ে। মন্দিরটি 24 ঘন্টাই খোলা থাকে, তবে এখানে ছবি তোলা নিষিদ্ধ। এই মন্দিরের ওপর থেকে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, সাথে তিস্তা নদীরও। তবে আমরা ছবি তুলতে পারিনি, আর দুর্ভাগ্যবশত তোমাদেরকে দেখাতেও পারিনি। ঘন পাহাড়ি জঙ্গলের মধ্যে অবস্থিত এই সেবকেশ্বরী কালী মন্দির সকল ট্যুরিস্টদের নজর কাড়ে। যেতে যেতেই চোখে পড়ল তিস্তা নদীর ওপরে তৈরি এই ব্রিজটা। অপূর্ব সুন্দর লাগছিল চারিদিকের ভিউটা দেখতে, তাই তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি। আগেই তিস্তা নদীতে ঘটে গেছে ভয়াবহ বন্যা, আর এই বন্যার কারণে দেখো এই সমস্ত রাস্তাগুলি ভেঙে চুরে গেছিল। আর এই রাস্তার ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম, যা দেখতে পেলাম তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করলাম, আর সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন যদিও এই রাস্তাঘাটগুলি রিনোভেট করা হচ্ছে, তার জন্য কাজও চলছে রাস্তায়, সেটাও দেখতে পেলাম, সেটাও তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করেছি। দেখো এইসব জায়গায় ড্রাইভার দাদা বলছিল ঘর বাড়ি ছিল অনেক, যেগুলো সব ভেঙে চুরে গেছে, তিস্তার জলে সব ভেসে চলে গেছে। সব জায়গায় রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়, কীরকম ধুলো উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। কোথাও রাস্তা একটু ঠিকঠাক আছে, তো কোথাও একেবারেই ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে। সূর্যি মামাও অস্ত গেছে, আর ধীরে ধীরে অন্ধকারও নেমে এসেছে।
আর আমরা ঠিক এই মুহূর্তে এসে পৌঁছেছি লাভার্স পয়েন্টে, যেখানে তিস্তা আর রঙ্গিত নদীর মিলন হয়েছে। যে ঘোলাটের জলটা দেখতে পাচ্ছ ওটা তিস্তার, আর যে সবুজ জলটা দেখতে পাচ্ছ সেটা রঙ্গিত নদীর। সন্ধে নেমে এসেছে পাহাড়ে, আর দূরের পাহাড়ে দেখো ছোট্ট ছোট্ট আলো জ্বলতে শুরু করে দিয়েছে। আর আলোগুলো দূর থেকে দেখলে যেন মনে হয় কেউ পাহাড়টাকে নক্ষত্র দিয়ে সাজিয়ে দিয়েছে। খুবই সুন্দর লাগছিল। আর ঠিক সেই মুহূর্তে আমরা যাচ্ছিলাম চা বাগানের ভেতর দিয়ে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো, তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ।